আর বন্ধুরা, আজকে মে মাসের ফার্স্ট উইক। এই ফার্স্ট উইকে একটি গুরুত্বপূর্ণ দুর্দান্ত স্কলারশিপ উঠে এসেছে, যেটা তোমাদের আবেদন করলে পেয়ে যাবে বছরে 20,000 টাকা। এখানে দেখতে পাচ্ছ ওমরন স্কলারশিপ, ছাত্রছাত্রীদের জন্য 20 টাকা প্রাইভেট স্কলারশিপ। কীভাবে অনলাইনে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি নথিপত্র লাগবে, কোথায় জমা দেবে, কতদিন পর টাকা পাবে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এবং সবাই আবেদন করতে পারবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ 24 এবং 25-এর জন্য এই মে মাসের প্রথম উইকে এই স্কলারশিপটি বেরিয়েছে। তাই তোমরা অতি অবশ্য সবাই আবেদন করে নেবে, যেহেতু অনলাইনে আবেদন করা হবে। দেখতে হচ্ছে আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়টা আমরা কিন্তু তুলে ধরবো, এলিজিবল ক্রাইটেরিয়া। ঠিক আছে, অনলাইনে আবেদন করতে হবে। দেখতে হচ্ছে অনলাইনে আবেদন করার লিঙ্ক, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখার পর তোমার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। চলো মূল ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখছো ওমরন স্কলারশিপ, ছাত্রছাত্রীর জন্য 20,000 টাকা প্রাইভেট স্কলারশিপ কীভাবে আবেদন করবে জেনে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ 20,000 টাকা প্রাইভেট স্কলারশিপ অনলাইনে আবেদন জেনে নাও। ঠিক আছে, চলো মূল প্রতিবেদনটা তোমার সামনে তুলে ধরছি। এখানে দেখছো ওমরন হেলথ কেয়ার স্কলারশিপ 2024-25 ও ওমরন হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সাধারণ মানুষের সুস্থ সুরক্ষা, জনসাধারণের জন্য স্বাস্থ্য সচেতনতা এবং জীবনযাপনের পরিষেবা প্রদান করে থাকে। এই সংস্থাটি সমগ্র ভারত জুড়ে ছাত্রছাত্রীদের এককালীন 20,000 টাকা আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছে। কারা কারা আবেদন করতে পারবেন, কি কি কাগজপত্র লাগবে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটা বা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আবেদনের জন্য সরকারি আবেদনের লিঙ্ক দেওয়াও থাকবে, সরকারি যে অফিসিয়াল পোর্টাল সেটারও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই শুনো, এক নজরে এখানে তোমার তথ্যটা তোমরা এক নজরে দেখে নাও। ঠিক আছে, আবেদনের যোগ্যতা, স্কলারশিপ অ্যামাউন্ট কত টাকা পাবে, আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, আবেদনের পদ্ধতি, কীভাবে আবেদন পদ্ধতি, সমস্ত বিষয়টা আমরা আজকে তুলে ধরবো। দেখছো স্কলারশিপটা ওমরন হেলথ কেয়ার স্কলারশিপ কাদের জন্য, উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। বৃত্তির পরিমাণ বয়স বার্ষিক এককালীন 20,000 টাকা এবং আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 31শে মে, 1 তারিখ। এখন 1 মাস তোমাদের আবেদন চলবে, তোমরা অতি অবশ্যই আবেদনটা করে নেবে। ঠিক আছে, এবং আবেদনের প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা জিনিসটা বুঝে নিতে পারলে। এবার কী লিখেছে আবেদনের যোগ্যতা, এলিজিবল ক্রাইটেরিয়া, কি কি তোমাদের যোগ্যতা লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য। দেখো 1 নাম্বার প্রথম যেটা বলেছে এখানে দেখতে পাচ্ছ, ইচ্ছুক আবেদনকারীকে ছাত্রকে অবশ্যই ভারতের কোন স্বীকৃত উচ্চস্তরের স্কুল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পঠনগত হতে হবে। মানে প্রথমত তোমাকে নবম থেকে মানে 9 থেকে এবং তোমাদের ক্লাস 12 বা 12 মানে নবম থেকে 12 তোমার পঠনের মধ্যে হতে হবে, মানে এইটার মধ্যে থেকে হতে হবে। ঠিক আছে, এবং দ্বিতীয়ত যেটা বলা আছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাবর্ষে পরীক্ষা ন্যূনতম 75% নাম্বার লাগতে হবে, 75% নাম্বার লাগতে হবে। এবং 3 হচ্ছে আবেদনকারী বার্ষিক আয় কোনোভাবে 8 লক্ষর বেশি হওয়া চলবে না, মানে 8 লক্ষর বেশি হওয়া চলবে না। ঠিক আছে, এবং আবেদন নবম থেকে পাবে। তোমরা জিনিসটা 3টা স্টেপ বুঝে হলে এটাই ছিল আবেদন ক্রাইটেরিয়া। ঠিক আছে, তোমরা জিনিসটা বুঝে নিতে পারলে। এইবারে স্কলারশিপ অ্যামাউন্ট কত টাকা পাবে, এই স্কলারশিপে কত টাকা পাবে সেটা তোমার সামনে একদম তুলে ধরছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ নির্বাচিত ছাত্ররা এই স্কলারশিপে 20,000 টাকা এককালীন অনুদান পাবে। মানে একবারেই আবেদন করে তোমরা 20,000 টাকা পেয়ে যাচ্ছ। একটা ফান্ড, বিরাট একটা স্কলারশিপ, যে টাকাটা তোমরা পাবে 20,000 টাকা বছরে। 20,000 টাকা বন্ধুরা কম নয়। তাই শিক্ষকরা এই বৃত্তির টাকা মূলত টিউশন ফিজ, হোটেল ফিজ, মেস ফিজ, সম্ভাব্য খরচ, বই, স্টেশনারি, ডাটা, চিকিৎসা বিনা ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। মানে তুমি সমস্ত ক্ষেত্রেই টাকা কিন্তু ব্যবহার করতে পারবে, সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে। এই 20,000 টাকা একটা হিউজ পরিমাণে টাকা বন্ধুরা তুমি এটা পাই যাচ্ছ এই স্কলারশিপটাকে। তাই যেহেতু এই মে মাসের প্রথম থেকে আবেদন শুরু হয়েছে, তোমরা চাইলেই কিন্তু বন্ধুরা তাদের এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তারা কিন্তু অবশ্যই বন্ধুরা একটু অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, ভোজ মানে টাকা কিন্তু দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, দুর্বল ছাত্রছাত্রীদেরকে মধ্যে টাকাটা দেওয়া হয়, তাদেরকে সহযোগিতা করা হয় সরকারি তরফ থেকে। একটা প্রাইভেট স্কলারশিপ, খুব গুরুত্বপূর্ণ প্রাইভেট স্কলারশিপ, এই ফান্ডের প্রতি বছর কিন্তু আমরা দেখতে পাই কিন্তু স্কলারশিপটা টাকাটা দেয়। তাই বন্ধুরা অতি অবশ্যই এই স্কলারশিপটা
একটু আবেদন করে নাও। এবার আবেদনের জন্য প্রয়োজনীয় কী বলছে নথিপত্র লাগবে বা ডকুমেন্টস, ঠিক আছে। লিখিত কাগজপত্রগুলো অনলাইনে আবেদন করে তোমায় স্ক্যান করে আপলোড করতে হবে। তোমরা বন্ধুরা স্ক্যান করে আপলোড করতে হবে, মানে সমস্ত তোমাদের তথ্যটা সঠিক আছে নাকি তারা যাচাই করবে, তবেই নির্বাচন করে তবেই তোমাকে বন্ধু টাকা দেওয়া হবে, ঠিক আছে। এটাই বলেছে। এইবার পরে যেটা লাগবে সেইগুলো শুনো। প্রান্তিক শিক্ষাবর্ষের মার্কশিট, মানে পরবর্তী আর সরকারি প্রধান জাতীয় প্রমাণপত্র, সরকারি জাতীয় প্রমাণপত্র সেখানকার বলেছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এইগুলোর মধ্যে তোমাদের যে কোনো একটা দিলেই হবে। সরকারি নথিপত্র আধার কার্ড এখন সবাইকার মাস্ট আছে, বন্ধুটাই আধার কার্ড দিয়ে দেবে। চলতি শিক্ষা ভর্তির প্রমাণপত্র, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ, প্রার্থীর নিজস্ব আইডি কার্ড, যে কোনো একটা দিবে। ভর্তির রসিদ তোমার বন্ধুরা ভর্তি হয়েছে সেই রসিদ তো তোমাদের এখানে আছেই, সেটা নেবে। এবং আরেকটা বলছে প্রার্থীর পারিবারিক আয়, সরকারি কর্তৃপক্ষ থেকে আয় সংবাদপত্র, বেতন ফি, মানে তোদের পঞ্চায়েত থেকে একটা যে ইনকাম সার্টিফিকেট দেয় না, সেই ইনকাম সার্টিফিকেটটা আনতে হবে। এবং সম্পাদিক ক্যালোরানিং পাসপোর্ট, একটা কালার পাসপোর্ট ছবি তোমার বন্ধুরা লাগবে। এখানে দেখতে পাচ্ছ পাসপোর্ট একটা ছবি লাগবে। এই ডকুমেন্টস বা এই ডকুমেন্টস তোমাদের লাগবে, ঠিক আছে। এবারে আরও স্কলারশিপে দেখতে পাচ্ছ আবেদনের পদ্ধতি। এবার তোমরা বন্ধুরা কিভাবে আবেদন করবে বা কিভাবে আবেদন করবে সেটা এখানে বলা হয়েছে। আবেদন প্রার্থীকে প্রথমে বাসডি স্টাডি এই অফিসিয়াল সাইটে লগ ইন করতে হবে। যদি নাম রেজিস্টার না থাকে সেক্ষেত্রে নিজস্ব নাম্বার এবং ইমেল আইডি দিয়ে নাম নথিভুক্ত করে পুনরায় লগ ইন করতে হবে। মানে যদি তোমার বায়োডি স্টাডি আগের থেকে লগ ইন করা আছে তাহলে সেখান থেকে হয়ে যাবে, যদি না থাকে তাহলে নাম, রোল নাম, ইমেল আইডি দিয়ে তোমাকে সেটা লগ ইন করতে হবে। এবার লগ ইন করে ওমরন হেলথ কেয়ার স্কলারশিপ 2024 অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদনের পৃষ্ঠা রিডাইরেক্ট করে দেওয়া হবে। তারপর স্টার্ট অ্যাপ্লিকেশানে আবেদন প্রক্রিয়া শুরু করবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিক নির্দেশ পূরণ করবেন এবং নির্ধারিত নথিগুলো নির্দিষ্ট সাজিয়ে মধ্যে আপলোড করবেন। একের পর এক চেক করে নেবেন, ফাইলেন দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে। অনলাইনে আবেদন করার যে লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ছিল একটা স্কলারশিপ তোমার সামনে মে মাসে তুলে ধরলাম, ঠিক আছে। এই স্কলারশিপটা নতুন এসেছে, তাই বন্ধুরা অতি অবশ্যই তোমরা এই স্কলারশিপটা একটু আবেদন করে নেবে, তাহলে কিন্তু বছরে 20,000 টাকা করে পেয়ে যাবে। এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম। যদি তোমার ভিডিওটি একটু কোনো উপকার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই টপার বাংলা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে।